আমরা বাংলাদেশে আলুটা পাচ্ছি না। আমাকে উনি একটা বিষয়ে বলেছে, যেটা আমাদের রিয়েল যে ডেটা অ্যানালিসিসের মাধ্যমে আমরা এই টেকনোলজির যুগে আমরা এটা না করে কেন ম্যানুয়ালি করছি, আমি ওই জায়গাটাতে একটু বলে যাচ্ছি। তার আগে আমাদের এক ভাই যেটা বলেছেন যে এই কোল্ড স্টোরেজের একটা ব্যাপার, যে আলুর দাম নর্থ বেঙ্গলে 8 টাকা 10 টাকা চলে এসেছে, এই ব্যাপারে সরকারের আসলে এই বিষয়টা, এটা গ্লোবাল প্র্যাকটিস হচ্ছে যে কনজিউমেবল আইটেম যারা প্রডিউস করি আমরা এগ্রো বেসড বেসিক্যালি, আবার ডোমেস্টিক চাহিদা মিট আপ করার পরে আমরা বাইরে সেটা এক্সপোর্ট করি। বাট আমরা বাংলাদেশে আলুটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই জিনিসটা কিন্তু আমাদের আসলে ভেবে দেখা দরকার আছে। আমরা তো অনেক জিনিস এক্সপোর্ট করছি, বাট হোয়াই নট পটেটোস? আমি কিন্তু চাকরির সুযোগে আমি বিক্রমপুরে চাকরি করেছি, রাজশাহীতে চাকরি করেছি, রংপুরে চাকরি করেছি। 3-4 জনেই কিন্তু আলু প্রডিউসিং এরিয়া। আমি মনে হয় ডজনস অফ মিটিংয়ে আমি কৃষকদেরকে নিয়ে উঠান বৈঠকও বলেছি যে আপনারা পর্যাপ্ত সার ব্যবহার, যেটা যতটুকু দরকার তার চেয়ে দ্বিগুণ 3 গুণ 5 গুণ পর্যন্ত ফার্টিলাইজার এবং ইনসেকটিসাইডস ব্যবহার করে আপনারা এটার যে ফুড কোয়ালিটি সেটা আপনারা নষ্ট করে ফেলছেন। যাতে করে একটা পর্যায়ের পরে যত সারই আপনি সেখানে দেন, এটা শুধু অপচয় ছাড়া কিন্তু কিছু না। এই কারণে আমাদের আলুটা কিন্তু আমরা আমাদের ফুড কোয়ালিটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা বাইরের কোন দেশে মানে কিছু কিছু জায়গায় আমরা রপ্তানি করছি, যারা ওই হাইজিন ফ্যাক্টরগুলি মেনটেন করে করতে পারছে, বা অনেকে নিজস্ব খাবারে যারা করছে যে বাইরে রপ্তানি করবে এটা টার্গেট করে, সেটা হচ্ছে। বাট এটা আরো ম্যাসিভ স্কেলে হওয়া উচিত ছিল। এটার কারণটা হচ্ছে যেটা সহজলভ্যে আমরা সার পাচ্ছি। 1 কেজি ইউরিয়া সারে সরকার ভর্তুকি দিচ্ছে 22 টাকা। টোটাল সার আমদানিতে সরকার প্রতি বছর ভর্তুকি দিচ্ছে 30,000 কোটি টাকা। এখন এই যে সারের ভর্তুকি পেয়ে আমাদের কৃষকদের কোনোভাবেই আমি বোঝাতে পারি। আমি যখন মুন্সিগঞ্জ টুর্নিগঞ্জে ইউরো ছিলাম, আমি মনে হয় 30 থেকে 35টা উঠান বৈঠক করেছি কৃষকদের নিয়ে, এগ্রিকালচার অফিসার সহ। আমি ব্যর্থ হয়েছি। এই জায়গাটা তো কিন্তু আমাদের একটু বোধহয় ক্যাম্পেইন, যারা কোল্ড স্টোরেজের ব্যবসার সাথে জড়িত, আপনি আমার চেয়ে ভালো জানেন, আপনারা মনে হয় এই জায়গাটাতে যে একটা নির্দিষ্ট লিমিটের পরে যত ফার্টিলাইজার আমি দিই না কেন আমার প্রোডাক্টিভিটি বাড়বে না, বরঞ্চ আমার ফুড কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। এই জায়গাটাতে একটু ইয়ে করা দরকার।